হ্যালো গাইস, আমরা এখন আছি ডলফিন মোড়ে কলাতলিতে। এখানে সকাল থেকে খুবই বৃষ্টি। এখন বাজে প্রায় 10টা, কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। তো কক্সবাজারে আপনাদেরকে স্বাগতম। এখন আছি আমরা ডলফিন মোড়ে। আমরা ডলফিন মোড় থেকে সামনের দিকে হেঁটে এখন কলাতলি বিচে। বৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নাই। হাতে ডান সাইডে এইদিকে হচ্ছে বিচ। এই ধীরে ধীরে বৃষ্টির মধ্যে উত্তাল সমুদ্রে এই যে এইরকম একটা চায়ের কাপ হাতে আমি সমুদ্রের দিকে হাঁটছি। এক অসাধারণ ফিলিংস। ধীরে ধীরে বৃষ্টির মধ্যে এবারই আমার প্রথম সমুদ্রের কাছে আসা। ফিলিংসটাই আসলে অন্যরকম। ওয়েস্টেজ বিনে ফেলবো, অন্য কোথাও না। নোংরা করবো না অযথা পরিবেশ। বাবা, কি বাবা ওইটা? ঝিনুক। আরো কোথায় আছে ঝিনুক? দেখো তো, ঝিনুক নাও, ঝিনুক নাও। হ্যাঁ, আরো দেখি কই ঝিনুক আছে। ওয়া, ঝিনুক। এখানে ঝিনুক আছে, এখানে এখানে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হয় নাই বাবা। বাবা আছে না? জাইব বাবা। ইয়ে, কেমন লাগছে বাবা? ভালো, মজা, অনেক মজা। হ্যালো গাইস, আমরা হচ্ছে কলাতলি বিচ থেকে এখন যাচ্ছি পাটোয়ার টেকের দিকে। তো আমরা অনেক মজা করেছি, যদিও বা এখন পানি জ্বরের কারণে আর এই বৃষ্টির কারণে অনেক ঘোলা কক্সবাজারের পানি। এখন আমরা যাবো হচ্ছে পাটোয়ার টেক, মিনি বান্দরবান, হিমচরি, ইরানি বিচ, মেরিন ড্রাইভ রোডে, এগুলো দেখতে। তো সারাদিনের জন্য আমরা অটোটা নিয়েছি। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আমরা রেইনকোট পরে বৃষ্টির মধ্যে এখন ভিজতে ভিজতেই, মানে এই রেইনকোটেও ওই বৃষ্টিটা মানে আটকানো যাবে না এমন অবস্থা। আমার ছেলে অনেক খুশি, এই যে লাভ রিয়াক্ট করছে এখানে বাবা। আর এই যে একটা খেলনা নিয়েছে, সে অনেক খুশি এই খেলনা নেওয়ার পরে। তো আমরা এখন যাবো আপনাদেরকে নিয়ে, আপনার সাথেই থাকবেন। আপনাদেরকে সাথে নিয়ে এখন আমরা যাচ্ছি ঝাউবন বা কাকড়াচর সি পয়েন্টে। যেতে যেতে রাস্তার ঠিক পাশেই এই ঝর্ণার দেখা পেয়ে গেলাম। কক্সবাজারে আসলে বর্ষার সময় এরকম রাস্তার সাইডে মেরিন ড্রাইভে ছোট বড় অনেক এরকম ঝর্ণা দেখতে পাবেন আর কি। এগুলো আসলে উৎপত্তি এই বর্ষার কারণে এই যে ঝর্ণা পড়ছে। আর এই সাইডে হচ্ছে সমুদ্র, এক সাইডে সমুদ্র, এক সাইডে পাহাড়, আর পাহাড় থেকে এই ঝর্ণা। ঝর্ণা দেখা শেষ করে প্রায় 20 মিনিট পর আমরা পৌঁছে গেলাম ঝাউবন বা কাকড়াচর সি পয়েন্টে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফানফেস্ট এবং প্যারাসেলিংয়ের ব্যবস্থা ছিল, কিন্তু টানা বর্ষণ আর এই ঝড়ো হাওয়ার কারণে এই সময়টা এগুলো বন্ধ ছিল। প্লেসটা আসলে আমার ভালো লেগেছিল। পানির উপরে ভাসমান কাঠের ব্রিজ করা, আর ব্রিজের ঠিক ওপারেই ছিল ঝাউবন। এই মনোরম সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগছিল, কিন্তু খুব খারাপ লাগলো যে আমাদেরই দ্বারা সৃষ্ট এই পরিবেশ দূষণ দেখে। মানুষজন কি করছে খাওয়া দাওয়া করে, দেখো ময়লা টয়লা ফেলে কি করছে, ময়লা ফেলে। আমরা আমাদের পরিবেশগুলো এমনভাবে নষ্ট করি, সুন্দর পরিবেশটা কি করে নষ্ট করছে। যে সাদা সাদা
যেগুলো নিচে দেখা যাচ্ছে সবই হচ্ছে উচ্ছিষ্ট মানুষের। প্লেট, ককশিট, চিপসের প্যাকেট, চানাচুর সব কিছু ফালায় কি করে রাখছে নোংরা পুরোটা জায়গা। আমরা কাঁকড়া বিচে এসেছি, বাট দুঃখের বিষয় এখানে কোনো কাঁকড়া আমরা এখন পর্যন্ত দেখি নাই। সম্ভবত এই বিকালের দিকে যখন বৃষ্টি থেমে যায় এবং বিকালের দিকে এটা হচ্ছে কাঁকড়াগুলো দেখা যায়। লাল কাঁকড়া বিচ এটা। সমুদ্রের গর্জন, বর্ষার সময় ঘোলা পানি, আর আমরা সেই পানির কাছাকাছি। পুরো সি বিচে এই সাইডে কেউ নেই। পিছন দিকে ঝাউবন, এই সাইডে কয়েকজন আছে। আমরা সমুদ্রের কাছাকাছি, পানির কাছাকাছি, পানির গর্জন। ওয়াও, আমরা চলে যাচ্ছি এখন কাঁকড়া বিচ ঝাউবন থেকে। হ্যালো ডগ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? টাটা বাবা, টাটা দিয়ে দাও, টাটা। এখন আমাদের গন্তব্য মিনি বান্দরবান স্পটে। এখান থেকে নাফ নদী আর মিয়ানমারের একটা ভিউ পাবেন আপনারা। আমরা চলে এসেছি মিনি বান্দরবান। এখন এই জায়গাটার নাম মিনি বান্দরবান। এটা অনেকেই জানে না বা আসে না এই জায়গাটাতে। এটা কক্সবাজার থেকে আপনার ইনানি বিচ যেতে মাঝখানে পড়ে। এটা হচ্ছে মিনি বান্দরবান। এটা মিনি বান্দরবান। সামনে কি আছে? নাফ নদী দেখা যায়। নাফ নদী, ঢাকা। এই যে মিনি বান্দরবান। তোমাদের বাসা কোথায়? সামনে। এখানে লোকজন আসে দেখতে। তাই আমরা এই রাস্তা ধরে উঠবো এখন। জুতাগুলো খুলতে হবে আমার। আমি নিচ্ছি, আমি নিচ্ছি, আরে আমি নিচ্ছি। চলে আসছি আমরা মিনি বান্দরবানের উপরে। হালকা দেখা যাচ্ছে। হালকা দেখা গেলে তো হবে না। এই যে একবার পড়ছি, এটাই মিনি বান্দরবানের উপরে। এই সাইডে কি নাফ নদী, আর এই সাইডে আমাদের কক্সবাজার। এই সাইডে নাফ নদী, মায়ানমার। বৃষ্টির কারণে কিছু দেখা যাচ্ছে না, মেঘ ঢাকা। মিনি বান্দরবান দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি ইনানি বিচে। ইনানি বিচে চলে আসছি। ইনানি বিচ। আসো আসো আসো। কি বাবা,
এখানে কিছুক্ষণ সময় কাটালাম আমরা। এখানকার ডাব খুবই মিষ্টি ছিল। ইনানি বিচ দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি পাটুয়ার টেক প্রবাল পাথরের সি বিচে। এই রোড ধরে আমরা এখন চলে আসছি পাটুয়ার টেকে। পাটুয়ার টেক এটি হচ্ছে কিছুটা সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের সি বিচ। এই সাইডে উত্তাল সমুদ্র। যদিও বা আমাদের সেন্ট মার্টিন ঘুরে আসার খুবই ইচ্ছা ছিল, কিন্তু দুঃখের বিষয় সেন্ট মার্টিন তো এখন বন্ধ। কবে আবার যে যেতে পারবো আদৌ জানি না। তাই বলা চলে দুধের স্বাদ একরকম ঘোলেই মিটালাম এখানকার প্রবাল সি বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে। আমরা পাটুয়ারটেক দেখা শেষ করে এবার ব্যাক করছি ফিরতি পথে। আমরা এবার যাচ্ছি হিমছড়িতে। প্রবল বৃষ্টি আর টানা বর্ষণের কারণে আমরা হিমছড়িতে ট্রেকিং করে উপরে উঠি নাই। হিমছড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে আর লাঞ্চ শেষ করে আমরা যাচ্ছি এবার লাবণী পয়েন্টে। এখন আমরা আসছি লাবণী পয়েন্টে। লাবণী পয়েন্টটা ঘুরে দেখব। এই দিক দিয়ে এসছি আমরা। এখানে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ কক্সবাজার রিজিয়নের অফিস। এবার আপনাদের একটু অটো বা সিএনজি ভাড়া সম্পর্কে ধারণা দিই।
আমাদের পুরো দিনের জন্য অটোটি রিজার্ভ নেওয়া ছিল। আমরা বলে নিয়েছিলাম আমরা কোন কোন স্পটে আর পয়েন্টে যাব, আর সন্ধ্যাবেলার রাত্রির আগে আমরা ব্যাক করব। আমাদের ভাড়া পড়েছিল 1500 টাকা। অটো রিজার্ভ ভাড়া 1200 থেকে 1500-র মধ্যে পড়বে। আমরা শুধু বর্ষার কারণে আমাদেরকে সেই 1500 দিতে হয়েছিল। আপনারা আসলে অবশ্যই দামাদামি করবেন, আর যেসব স্পটে যাবেন তা জানিয়ে রাখবেন। লাবণী পয়েন্ট থেকে আমরা এবার সুগন্ধা পয়েন্টে চলে এসেছি। এখানে রাস্তার পাশেই একটি পিঠা বানাচ্ছিল দেখলাম। আমার কাছে পিঠাটি আনকমন ছিল, তাই ট্রাই করেছিলাম এবং খুব ভালোই লেগেছিল। এই পিঠার নাম কি? হ্যাঁ, বিনি পিঠা। কেমনে দেয় দেন তো একটা, আর খেয়ে দেখি। হ্যালো, আমরা এখন আসছি সুগন্ধা বিচে, সুগন্ধা পয়েন্ট কক্সবাজারে। এখানে আমরা একটা মজাদার পিঠা খাইলাম। এর আগে গিয়েছিলাম লাবণী পয়েন্টে। লাবণী পয়েন্ট থেকে আমরা এখন সুগন্ধা পয়েন্টে আসছি। হচ্ছে সুগন্ধা বিচ হচ্ছে সব থেকে মানে সব থেকে মানে কি বলবো, জনসমাগম সুগন্ধা বিচে। এরপরে কলাতলি বিচ, এরপর লাবণী বিচ। হাতে অত জিনিসপত্র নিয়ে বাবা, এদিকে এদিকে। তো এটি ছিল আমাদের খুব সংক্ষিপ্ত সময়ের একদিনের ভিতরে কভার করা কক্সবাজার ট্যুর। আলহামদুলিল্লাহ, যতটুকু ঘুরেছি সেই গল্পটা আপনাদের শেয়ার করেছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার নতুন এক পরিবেশে, নতুন এক স্পটে, নতুন এক ভ্রমণ গল্প নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।